পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো পাঁচটি জিনিসের আগে। এক নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো। দুই নাম্বার অসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতা অবস্থাটাকে মূল্যায়ন করো। তিন নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা মূল্যায়ন করো। চার নাম্বার গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। পাঁচ নাম্বার হায়াতাকা ক্বাবলা মৌতিক, মরার আগে তোমার এই জীবনটাকে তুমি মূল্যায়ন করো। আল্লাহ আমাদের এই সুস্থতা আর অবসর সময় সহ আর যে আরো কথাগুলো নবী বললেন সবগুলাকে মূল্যায়ন করার তৌফিক দান করো। তিরমিজির বর্ণনা 2416 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আগে একটু আমরা পড়াশোনা করি সবাই, চলেন বলেন। পাঁচটি প্রশ্নের আগে বলেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলেন তো, কয় প্রশ্নের আগে কিয়ামতের মাঠে দুই পা নড়বে না? পাঁচটি প্রশ্নের আগে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কদামা ইবনি আদামা মিন ইনদি রাব্বিহি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে রবের সামনে থেকে আদম সন্তানের দুই পা নড়বে না। একটু মাথায় আইনেন, একটু চিন্তায় আইনেন যে রবের সামনে আমি দাঁড়িয়ে আছি আর পাঁচ প্রশ্ন আমাকে করা হবে, উত্তর না দেওয়ার আগে নাকি পাঁচ প্রশ্নের আগে আমার দুই পা নড়বে না। এগুলো মাঝে মাঝে চিন্তায় আনবেন আর চিন্তা করবেন। এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন, জীবন কোথায় কাটিয়েছ। দুই নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে, যৌবন কোথায় বিনাশ করেছে। তিন নাম্বার ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, সম্পদ কোথা থেকে কামাই করছে। চার নাম্বার ওয়াফিমা আনফাকা, সম্পদ কোথায় ব্যয় করেছে। তিন নাম্বার কোত্থেকে আয়, চার নাম্বার কোথায় ব্যয়। পাঁচ নাম্বার ওয়া বিমাজা আমিলা ফিমা আলিমা, যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা। এই পাঁচ প্রশ্নের উত্তর না দেওয়ার আগে, পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নড়বে না। প্রিয় ভাইয়েরা, এক নাম্বার জীবন, দুই নাম্বার যৌবন। এক নাম্বার জীবন, দুই নাম্বার যৌবন। এর মানে আমার জীবন যৌবনের পুরাটা সময় পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সময় কাজে লাগানোর তৌফিক দান করেন। তাহলে আমরা পার্থিব জীবনে আছি, মনে আসিনি, ভুলে গেছি। শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, পুরা সব মিলে আমাদের জীবনটা হবে সুস্থতার জীবন আছে। আবার সময়গুলা পুরাটা জীবনের প্রত্যেকটা অংশই, মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ, দামি। বিশেষ করে বালেগ হওয়ার পর আমার প্রতিটা মুহূর্ত কিন্তু আমাকে কঠিনভাবে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে, একটু যেন এদিক সেদিক না হয়। কেন? কারণ কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। আল্লাহ আমাদের সকলকে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আগে সময় একদম নিকটবর্তী হয়ে যাবে। আমরা যে সময়টা আছি এই সময় দেখবেন বরকত পাইতেছি না আমরা। জুমা আজকে শুক্রবার না, এই দেখবেন হঠাৎ আবার শুক্রবার এসে গেছে, সময় কেমন যেন বরকত হচ্ছে না। এটা তিরমিজি তো আছে, তিরমিজির বর্ণনা 2332 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান হাত্তা তাকুনাস সানাতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমআ ওয়া তাকুনুল জুমআতু কাল-ইয়াওম ওয়া ইয়াকুনুল ইয়াওমু কাস-সাআ ওয়া তাকুনুস সাআতু কাদ-দারমাতি বিন-নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, সময় পরস্পর নিকটবর্তী হওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কিয়ামতের আগে সময়ের একদম বরকত কমে যাবে। হাত্তা তাকুনাস সানাতু কাশ-শাহরি, বছর হবে মাসের মতো। ওয়াশ-শাহরু কাল-জুমআ, মাস হবে সপ্তাহের মতো। ওয়া তাকুনুল জুমআতু কাল-ইয়াওম, 7 দিন হবে একদিনের মতো, সপ্তাহ হবে একদিনের মতো। ওয়া ইয়াকুনুল ইয়াওমু কাস-সাআ, একদিন হবে 1 ঘন্টার মতো। ওয়া তাকুনুস সাআতু কাদ-দারমাতি বিন-নার, ঘন্টা হবে অগ্নিস্ফুলিঙ্গের মতো। আগুনের উপরে একটা অগ্নিস্ফুলিঙ্গ হঠাৎ উপরে যায়, আবার নিচে নামে যেমন দ্রুত, কয় ঘন্টা এত দ্রুত চলে যায়। তো এখন আপনারা একটু চিন্তা করে দেখেন, রমজান মাস কিছুদিন আগে কাটাইছে, আবার দেখবেন হঠাৎ আপনার বলা হবে আগামীকাল থেকে তারাবি শুরু। হঠাৎ দেখবেন সময়, আমরা এমন একটা সময় আছি। তো এই জন্য দেখেন এই সময় খুব
গুরুত্ব সহকারে কাটানো, আমরা যেন প্রতিটা মুহূর্ত সঠিকভাবে কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, আমার বয়স বাড়তেছে, আমার আমল নামা বাড়লো কিনা এটা চিন্তা করা। তিরমিজির বর্ণনা 2329 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন মানুষটা সবচেয়ে উত্তম? নবীজি বললেন, মান তালা উবরুহু ওয়া হাসুনা আমালু, যার বয়স বাড়ছে, আমল সুন্দর হয়েছে, এই মানুষটা সবচেয়ে উত্তম মানুষ। আবার বলছি, নবী বললেন, জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি খায়রুন, হুজুর কোন মানুষটা সবচেয়ে উত্তম? নবী বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, যার বয়স বাড়ছে, আমল সুন্দর হয়েছে, এই মানুষটা সবচেয়ে উত্তম। এবার প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি শাররুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন মানুষটা সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট? নবী বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালু, যার বয়স বাড়ছে, আমল খারাপ হইছে। বয়স বাড়ছে, আমল খারাপ। কাকায় চা খায় খালি বয়ে বয়ে, কেউ কাকা নামাজে যাইতেন না? আরে জামু, যাও তুমি। হ্যাঁ, কাকা নামাজে চলেন, দাওয়াত দিতে আসমু, যাও। আরে কাকা আপনার বয়স তো 60-70 হয়ে গেছে, আসেন না। তুমি বেশি বুঝো, কাকা নামাজে আসেন, নামাজে আসেন। আল্লাহ রাসূল বলছে সবচেয়ে নিকৃষ্ট এই মানুষ, যার বয়স বাড়ছে, তার আমল খারাপ, এই মানুষ সবচেয়ে নিকৃষ্ট। এই জন্য মুরব্বী যারা আছে, অনেক মাশাআল্লাহ, বেশিরভাগ মুরব্বী তো মাশাআল্লাহ নামাজ পড়ে, কিন্তু যেই মুরব্বী কয়েকজন নামাজে আসতেছে না, যেই মুরব্বীদেরকে নামাজের দাওয়াত দিলে বলে বেশি বুঝো ইত্যাদি বইলা বলে যে তুমি যাও, আমার চেয়ে বেশি বুঝো, তোমার চেয়ে বয়স আমার কম, সাথে সাথে আপনি বলবেন, কাকা আপনার বয়স আসলেই বেশি, কিন্তু নবীজি হাদিসে বলছে যার বয়স বেশি আর আমল খারাপ, সে সবচেয়ে নিকৃষ্ট। এটা নবী বলছে, নবী হাদিসে বলছে। তাহলে বয়স বাড়তেছে আর আমল খারাপ হইতেছে, নবী বলেন এটা শাররুন, এটা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগানোর তৌফিক দান করেন। তো বলছিলাম শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, এটা হলো জীবন। আল্লাহ বলছেন এইভাবে, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবন ধোঁকার একটা জায়গা ছাড়া আর কিছু না। তাহলে এবার আমার সাথে বলেন, বলেন প্রকৃত জীবন, আখিরাতের জীবন। আবার প্রকৃত জীবন কোন জীবন? আখিরাত। সহিহ বুখারীর 6413 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাসলিহিল আনসার ওয়াল মুহাজিরা। নবীজি বলেন, হে আল্লাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন। নবীজি বলতেছে, হে আল্লাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন। আল্লাহ আনসার আর মুহাজিরদেরকে আপনি সংশোধন করেন, পরিশুদ্ধ করেন। আমার সাহাবী আনসার মুহাজিরদেরকে, তাদেরকে সংশোধন করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন। নবীর এই দোয়া আল্লাহ এত কবুল করছে যে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ এত খুশি হয়েছে, তাদের জীবনের প্রতি আল্লাহ এত খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে, আর সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে।